আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, 2 মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় তোমাদের বাংলা বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেই ছকের সমাধান নিয়ে, যেখানে বলা হয়েছে কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে। দেখো, এখানে একটি ছক রয়েছে এবং বেশ কয়েকটি বাক্য দেওয়া আছে, কিন্তু এই বাক্যের শেষে কোন চিহ্ন বসবে অর্থাৎ কোন জ্যোতিচিহ্ন বসবে সেটি কিন্তু সেখানে দেওয়া নেই। তোমাদের ডান দিকের যেই খালি কলামটা রয়েছে সেই কলামের ভেতরে লিখতে হবে যে এই বাক্যগুলোর শেষে কোন চিহ্ন বসে, অর্থাৎ কোন জ্যোতি চিহ্নটি বসালে বাক্যটির সঠিক অর্থ প্রকাশ করবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে উত্তরটি দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথম বাক্যটি উদাহরণ দেওয়ার সময় যে চিহ্নটি বসে সেটি হচ্ছে কোলন। এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ বসে। কারো কথা সরাসরি বোঝাতে উদ্ধার চিহ্ন বসে। কোনো বাক্য যখন কিছু জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ কোনো বাক্যে যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তখন প্রশ্ন চিহ্ন বসে। ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন বসে। দুটি শব্দকে এক করতে হাইপেন বসে। বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে দাঁড়ি বসে এবং বাক্যের মধ্যে যখন একটু থামতে হয় তখন কমা বসে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।